আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে ইএফটি এর তথ্য কিভাবে আপডেট করতে হয় তার লাইভ টিউটোরিয়াল দেখানোর চেষ্টা করব। মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর আজ 28/11/2024 তারিখ এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের এমপিওর অর্থ আইবাস প্লাস এর মাধ্যমে ইএফটিতে প্রেরণের জন্য তথ্য প্রদান ও যাচাই সংক্রান্ত একটি নোটিশ জারি করে। সেখানে আগামী ডিসেম্বরের 2 তারিখের মধ্যে তথ্য আপডেট করার কথা বলা হয়েছে এবং হার্ড কপি প্রেরণের কথা বলা হয়েছে। তো এই তথ্য কিভাবে আপডেট করতে হয় তার কিছু নির্দেশনা দেওয়া হয়েছে এখানে, সেই নির্দেশনাগুলো একটু দেখে নেই। প্রথমত, অনলাইনে তথ্য এন্ট্রির ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র এনআইডি 10 বা 17 ডিজিট গ্রহণযোগ্য হবে। যাদের এনআইডি 13 ডিজিটে তাদের ক্ষেত্রে শুরুতে 4 ডিজিটের জন্মসাল বসিয়ে 17 ডিজিট করে নিতে হবে। 2 নম্বরে, শিক্ষক কর্মচারীর নাম ও জন্ম তারিখ জাতীয় পরিচয়পত্র এনআইডি অনুযায়ী এন্ট্রি দিতে হবে। মোবাইল নম্বর নিজ জাতীয় পরিচয়পত্র বা এনআইডি দ্বারা নিবন্ধিত বা রেজিস্ট্রেশন করা থাকতে হবে। চতুর্থত, বর্তমানে প্রতিষ্ঠানে এমপিও এর অর্থ যে ব্যাংক ও শাখায় জমা হয় সেই ব্যাংক ও শাখার রাউটিং নম্বর ও ব্যাংক হিসাব নম্বর দিতে হবে। ব্যাংক হিসাব নম্বর 13 থেকে 17 ডিজিটের হতে হবে। ব্যাংক হিসাব নাম এন্ট্রির ক্ষেত্রে শুধু ইংরেজি অক্ষর এ হতে জেড লেখা যাবে, কোনো ইনভাইটেড কমা ব্যবহার করা যাবে না। এটা হলো অনলাইনে তথ্য এন্ট্রির ক্ষেত্রে। এরপর হার্ড কপি ডকুমেন্ট দাখিল সংক্রান্ত যে নির্দেশনা আছে, সেক্ষেত্রে স্কুল প্রতিষ্ঠান প্রধানগণ উপজেলা বা থানা শিক্ষা অফিসারের কাছে প্রেরণ করবেন, আর কলেজের ক্ষেত্রে আঞ্চলিক পরিচালকের দপ্তরে জমা দিবেন। সেক্ষেত্রে প্রতিষ্ঠানের সর্বশেষ এমপিও কপি লাগবে। অনলাইন থেকে ডাউনলোডকৃত প্রতিষ্ঠানের রিপোর্ট কর্মরত সকল শিক্ষক কর্মচারী স্বাক্ষর সহ। এরপরে অনলাইন থেকে ডাউনলোডকৃত প্রত্যেক শিক্ষক কর্মচারীর পৃথক পৃথক রিপোর্ট সংশ্লিষ্ট শিক্ষক কর্মচারী স্বাক্ষর সহ। প্রত্যেক শিক্ষক কর্মচারী জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং তা প্রতিষ্ঠান প্রদান কর্তৃক সত্যায়িত হতে হবে, এবং প্রত্যেক শিক্ষক কর্মচারী ব্যাংক চেকের কভার পাতার ফটোকপি যা প্রতিষ্ঠান প্রদান কর্তৃক সত্যায়িত হতে হবে। এই কাগজপত্রগুলো স্কুলের ক্ষেত্রে থানা শিক্ষা অফিসার কার্যালয়ে জমা দিতে হবে এবং কলেজের ক্ষেত্রে আঞ্চলিক পরিচালকের কার্যালয়ে জমা দিতে হবে। এখন আমরা কিভাবে এটা পূরণ করতে হয় এই ইএফটির তথ্য, সেটা এখন লাইভ দেখার চেষ্টা করব। চলুন দেখা যায় কম্পিউটার স্ক্রিনে। যে কোনো ব্রাউজার থেকে আমরা ইএমএস সেলে প্রবেশ করব। emis.gov.bd এখানে প্রবেশ করার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস আসবে, যেখানে নতুন একটি বাটন যুক্ত হয়েছে এমপিও ইএফটি। এখানে ক্লিক করার সাথে সাথেই এরকম একটি ইন্টারফেস আসবে, আর এখানে প্রতিষ্ঠানের ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। এখানে প্রতিষ্ঠানের ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে তথ্য হালনাগাদের অপশন আসবে। ঠিক তার সাইটে রাউটিং নম্বর, এখানে যে ব্যাংকের এমপির অর্থ জমা হয় সেই ব্যাংকের রাউটিং নম্বর এখানে দিয়ে আপডেট বাটনে ক্লিক করলেই ওই প্রতিষ্ঠানের কর্মরত সকল শিক্ষকের পিডিএস আইডি এমপিও ইন্ডেক্স এমপিও কোড সম্পর্কে এরকম একটি তথ্য দেখাবে। এখন আমি যার তথ্য আপডেট করব তার বাম সাইটে ক্লিক করব। বাম সাইটে হালনাগাদ এখানে ক্লিক করার সাথে সাথেই এরকম একটি ইন্টারফেস আসবে, এবং এই ইন্টারফেসে এখানে আসার পরে এখানে এই বাটনে কর্মরত ক্লিক করতে হবে। আর যদি পদকৃত থাকলে পদকৃত, মৃত, অস্তিত্ব নাই বা সরকারিকৃত এরকম থাকলে ক্লিক করে আপডেট দিলে তার তথ্যগুলো এখানে শো করবে। যেহেতু এখানে কর্মরত, সেখানে আমি কর্মরত দিয়ে আপডেট দেওয়ার সাথে সাথে বিদ্যমান এমপিও শিট অনুযায়ী
তার নামের তালিকা এখানে প্রকাশ করছে বা তথ্যগুলো শো করতেছে। এখন তার পাশে সংশোধিত হালনাগাদকৃত তথ্য সংযোজন করতে হবে। এখানে প্রথমত নাম ইংরেজিতে এনআইডি অনুযায়ী লিখতে হবে, তারপরে নাম বাংলা এনআইডি অনুযায়ী লিখতে হবে, এরপরে পিতার নাম মাতার নাম ইংরেজিতে লিখতে হবে, এখানে জন্ম তারিখ লিখতে হবে এনআইডি অনুযায়ী হতে হবে অবশ্যই, এবং জাতীয় পরিচয়পত্র এনআইডি নম্বর ইংরেজিতে 10 ডিজিটে হলে কোনো সমস্যা নেই, 17 ডিজিট হলেও সমস্যা নেই। যাদের 13 ডিজিট তারা ওই 13 ডিজিটের আগে জন্মসাল যোগ করে দিতে হবে এখানে। এরপর মোবাইল নম্বর ইংরেজিতে যার নিজ এনআইডি দ্বারা নিবন্ধিত এরকম একটি মোবাইল নম্বর এখানে দিতে হবে। এরপর একটি সচল ইমেল নাম্বার এখানে দিতে হবে। এরপরে লিঙ্গ দিতে হবে, মেল বা ফিমেল। এরপরে ধর্ম সিলেক্ট করতে হবে। এরপরে এখানে পদবি সিলেক্ট করতে হবে। তারপরে বিষয় সিলেক্ট করে দিতে হবে। ব্যাংক হিসাবে নামের শুধু ইংরেজি অক্ষর এবং স্পেস ব্যতীত কিছু লেখা যাবে না এখানে। ব্যাংক অ্যাকাউন্টে আপনার যেভাবে নাম দেওয়া আছে এবং এনআইডি অনুযায়ী ঠিক আছে সেটা দেখে এখানে লিখতে হবে, এবং ব্যাংক হিসাব নম্বর লিখতে হবে। অবশ্যই ব্যাংক হিসাব নম্বর অনলাইন হিসাব নম্বর হতে হবে, সেটা 13 থেকে 17 ডিজিট হতে পারে। এরপর সঠিক পে কোড সিলেক্ট করতে হবে। এখানে পে কোডের ক্ষেত্রে কত নম্বর পে কোডে আপনি বেতন পাচ্ছেন সেটা এখানে উল্লেখ করতে হবে, এবং মূল বেসিক বেতন কত সেটা উল্লেখ করতে হবে। মূল বেসিক বেতন বের করার জন্য আপনার এমপিও শিটে বেসিক বেতনের একটা অপশন দেওয়া আছে, সেখান থেকে আপনি দেখে নিতে পারেন। এরপর শিক্ষক কর্মচারীর জেলা কোথায় সেটা দিয়ে আপনি এখানে আপডেট বাটনে ক্লিক করলেই আপনার তথ্য আপডেট হয়ে যাবে। এখানে তথ্য আপডেট হয়ে যাবে। এখন এই তথ্য আপডেট হয়ে যাওয়ার পরেই আপনি ইচ্ছা করলে ওই শিক্ষকের তথ্য আপনি প্রিন্ট করে রাখতে পারেন। এখানে প্রিন্ট বাটনে ক্লিক করলেই হবে। আর পাশে যাদের আপডেট হবে তাদের এখানে টিক চিহ্ন আসবে। তো টিক চিহ্ন সব শিক্ষকের নামের পাশে টিক চিহ্ন আসলে বোঝা যাবে সবগুলো আপডেট হয়ে গেছে। এখন এই আপডেট হয়ে গেলে এখানে পরবর্তী কার্যক্রমের জন্য প্রেরণ করতে হবে। তো তার আগে আমরা দেখে নেই একজন শিক্ষকের তথ্য ফিল আপ করার পর সেটা প্রিন্ট করব কিভাবে। এখানে ডান পাশে প্রিন্ট অপশন আছে, এই প্রিন্ট অপশন দিলেই এখানে ক্লিক করলেই এরকম একটি অপশন চলে আসবে। এটা ডাউনলোড করে প্রিন্ট করে নেওয়া যাবে। আমি ডাউনলোড করে নিলাম, এখানে সেভ করে নিলাম ডেস্ক, অথবা এখান থেকে সরাসরি প্রিন্টেও যাওয়া যাবে। প্রিন্ট ক্লিক করলে এখানে প্রিন্ট করা যাবে। তো এইভাবে প্রিন্ট করে নিতে হবে। এরপরে এই প্রিন্ট করে এখানে কর্মচারী বা শিক্ষকের স্বাক্ষর দিয়ে এটা থানা শিক্ষা অফিস অথবা আঞ্চলিক শিক্ষা অফিসে পাঠিয়ে দিতে হবে। তাহলে এইভাবে ফিল আপ করতে হবে। এখন এই তথ্য ফিল আপ করতে যে যদি কোনো সমস্যা পরিলক্ষিত হয় সেক্ষেত্রে নির্দেশনায় দেওয়া আছে যে কাদের সাথে যোগাযোগ করতে হবে। চলুন দেখা যায় সেই নাম্বারটা খুঁজে বের করি। ঢাকা অঞ্চলের জন্য asaudjaman.emis.@gmail.com এবং তার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এখানে যোগাযোগ করা যেতে পারে এবং প্রত্যেকটি বিভাগের জন্য দেওয়া আছে। এভাবে দ্রুততার সহিত আগামী 2 তারিখের মধ্যে নির্ভুলভাবে তথ্য প্রেরণ করে অনলাইনে প্রেরণ করতে হবে এবং হার্ড কপি জমা দিতে হবে। থানা শিক্ষা অফিস থেকে যাচাই বাছাই করে সেটা প্রেরণ করা হবে। যদি কোনো ভুল পরিলক্ষিত হয় সেটা আবার রিটার্ন করে আবার নতুন করে দিতে হবে। আর এভাবে তথ্য আপডেট হয়ে গেলে আশা করি কোনো ধরনের সমস্যা থাকবে না এবং ইএফটিতে অর্থ চলে আসবে। তো আমি চেষ্টা করেছি আপনাদেরকে একটি লাইভ ভিডিও দেখানোর জন্য কিভাবে ফিল আপ করতে হয়। আশা করি আমার ভিডিওর মাধ্যমে আপনারা উপকৃত হবেন এবং সামনে যে কোনো বিষয়ে কোনো আপডেট থাকলে সেটা আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তবে আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে পারেন এবং আমাকে সাপোর্ট করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।